হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাজির হলাম নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। আজকের মূল ব্লগটি হলো খরগোশ নিয়ে। আজকে খরগোশ সম্বন্ধে কিছু আপডেট তুলে ধরবো আপনাদের মাঝে। অনেকেই আছেন আপনারা বুঝতে পারেন না খরগোশের পেটে বাচ্চা আছে কিনা বা খরগোশ প্রেগনেন্ট হয়েছে কিনা। আপনারা বুঝবেন কিভাবে সে সম্বন্ধে আজকে বলবো আমি। সো প্রথমত খেয়াল করবেন ওর পেটটার দিকে, পেটটা বড় হয়েছে কিনা। দেখতেই পাইতেছেন আমার সাদা খরগোশটি, ওর পেটে কিন্তু বাচ্চা আছে, দেখেই বোঝা যাইতেছে ওর পেটটা অনেক বড় হয়েছে, দেখতেই পাইতেছেন। আর ও বেশিক্ষণ সময় শুয়ে শুয়ে কাটাবে, শুয়ে থাকবে, শুয়ে একটা অস্থিরতার কাজ হবে ওর মাঝে, শুয়ে কাঁপবে আর কি। কারণ পেটে বাচ্চা থাকে বা বাচ্চা নাড়াচাড়া করে, সেজন্য ও কাঁপে। আর ওর বাট দেখেও বুঝতে পারবেন যে ওর পেটে বাচ্চা আছে কিনা। বাটগুলো আগের তুলনায় বড় হবে। যখন বাচ্চা থাকে না পেটে, তখন বাটগুলো ছোট থাকবে। বাচ্চা যখন পেটে ধরবে তখন বাটগুলো বড় হবে। এটার প্রায় 21 দিন হয়েছে মিটিং করাইছি। আর 9 থেকে 10 দিন পর বাচ্চা দিবে ও। খরগোশ মূলত 30 থেকে 35 দিনের ভিতরে বাচ্চা দেয়। এর 40 কি 50 দিন পার হয়ে গেলে আপনি বুঝে নেবেন যে আপনার খরগোশটি প্রেগনেন্ট না, বাচ্চা দেবে না খরগোশটি। আমাদের এখানে ব্রয়লার মুরগি ছিল 21 পিসের মতন। আমি একটি শর্ট ভিডিও দিয়েছিলাম। সেই 21 পিস ব্রয়লার মুরগি থেকে 8টি ব্রয়লার মুরগির বাচ্চা মারা গেছে। মারা যায় নাই, মেরে ফেলছে নীল ঢুকে সবগুলো মেরে ফেলছে। 8টা বাচ্চা মেরে ফেলছে, আর কয়েকটা বাচ্চা আছে অন্য জায়গায় রাখা হয়েছে। এখানে খরগোশ শিফট করছি। আর একটি ঘর বানাবো ব্রয়লার মুরগির বাচ্চাগুলোর জন্য, সেই ঘরে শিফট করব। আপনাদেরকে দেখাইছি নেক্সট ব্লগে আমার যে খোপ বানানো হচ্ছে, ঘর বানানো হচ্ছে ব্রয়লার মুরগির, এখনও কমপ্লিট হয়নি। যেহেতু আমাদের বাড়িতে 2 জন অসুস্থ, হাসপাতালে ভর্তি। আমার একটু চাপ বেড়ে গিয়েছে আর কি, কাজের চাপ বেড়ে গিয়েছে। বাড়িতে গরু আছে, গরুর ঘাস কাটতে হয়, সেজন্য আর কি খুব কমপ্লিট হচ্ছে না। হবে ইনশাল্লাহ, কালকে কাজ ধরবো। এই যে দেখতে পাইতেছেন ব্রয়লার মুরগির ঘরটি অনেকটাই বড় হবে, সাইজ দেখতে পাইতেছেন। ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা ঠিক বুঝতে পারতেছি না। অনেকটা বড় হবে ঘরটি কমপ্লিট করে আরও আনবো ইনশাল্লাহ ব্রয়লার মুরগির বাচ্চা। সো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো আপডেট ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার নতুন চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই। যারা যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।